কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি আপনাদের জীবনে 2025 সাল জুলাই মাস থেকে কী কী পরিবর্তন আনতে চলেছে তা জেনে নিব। এতদিন পর্যন্ত আপনাদের আর্থিক ক্ষেত্রে এবং চাকরিতে যে অনুকূল পরিণতি বা অনুকূল পরিস্থিতি চলছিল তার দিন শেষ হতে চলেছে, এবং আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে যে একটা নেতিবাচক প্রভাব ছিল তার দিন শেষ হয়ে নতুন প্রেমের সূচনা হতে চলেছে আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস থেকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতকদের 2025 সালে সূর্যের উপাসনা করা উচিত। সূর্যের কৃপায় আপনার সমস্ত সমস্যার অবসান হবে, আপনি অনেক সম্মান অর্জন করবেন। প্রতিটি সমস্যা সত্ত্বেও অর্থনৈতিক দিকটি অনেকটি শক্তিশালী হবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এবং প্রেমের ক্ষেত্রে নতুন কোনো লাইফ পার্টনার হওয়ার বা নতুন কোনো লাইফ পার্টনার আপনার জীবনে আসতে চলেছে, এবং চাকরি ক্ষেত্রে যে অনুকূল পরিস্থিতি বা দেওয়ালে ফিট ঠেকে দেওয়ার মতন একটা অনুকূল সিচুয়েশন তৈরি হয়েছিল তার ক্ষেত্রে আসছে এক অভূতপূর্ণ উন্নতি বা একটা নতুন সূচনা, অর্থাৎ আপনি কোনো একটা বড় সংস্থায় চাকরি পেতে চলেছেন, এবং আর্থিক ক্ষেত্রে আপনার বৃহস্পতি নবম গ্রহে প্রবেশ করতে চলেছে, যার জন্য আপনার আর্থিক ক্ষেত্রে আসবে প্রচুর পরিমাণে টাকা। বৈদিক রাশিশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সাল সিংহ রাশির জাতকদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে। সিংহ রাশির জানুয়ারির মাঝামাঝি থেকে আপনার কেরিয়ার এবং শিক্ষার পাশাপাশি আর্থিক বিষয়ে সাফল্য কম ছিল, সেটা জুলাই মাস থেকে অনেকটা পরিমাণ বাড়তে চলেছে। এবার জানবো শনির সাড়ে সাতি। সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর শনির সাড়ে সাতির 13 জুলাই 2034 থেকে শুরু হবে এবং 29 জানুয়ারি 2041 পর্যন্ত চলবে। তাই 2025-এ শনির সাড়ে সাতি নিয়ে চিন্তা করার আপনাদের কোনো দরকার নেই। সুখ সমৃদ্ধি। 2025 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কঠোর পরিশ্রমের ফল দেবে না। এমন পরিস্থিতিতে যদি কোনো সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে সাবধানে চিন্তা করেই এগিয়ে যান। পুরনো গাড়ি চললে নতুন গাড়িতে বিনিয়োগ করবেন না। তবে বাজেটে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকলে কিছু সময়ের জন্য কেনাকাটা পিছিয়ে দিন, এতে ক্ষতি হতে পারে। অর্থাৎ আপনি বছরের শুরু থেকে জুন মাস অবধি এই সমস্ত দিকে অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট দিকে পথ বাড়াবেন না। জুলাই মাসের পর থেকে আপনি নতুন কোনো গাড়ি কেনার যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে ইতিবাচক দিক নিয়ে আসবে। একইভাবে যে কোনো ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করার আগে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আগে গবেষণা করুন। পারিবারিক সম্পর্ক। রাহু কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া প্রায় লেগেই ছিল বা হতে চলেছিল, কিন্তু জুলাই মাসের পর থেকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন ইতিবাচক প্রভাব আনতে চলেছে। অর্থাৎ রাহু কেতু আপনার উপর একটা ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তা এই সময় বেশি দিন স্থায়ী হবে না। ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি, তবে সব কিছু এখানে আপনার আচরণের ওপর নির্ভর করে। সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি। কিছু বলার আগে 100 বার চিন্তা করুন এবং এই পরিণতিও বিবেচনা করুন, এবং শেষ পরিণতি কিছু বলার আগে আপনি বিবেচনা করে কিছু বলুন। তবে আপনি যদি বিবাহের কথা ভাবছেন তাহলে এই বছরটি আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে পারে এই সময়, অর্থাৎ জুলাই মাসের পর থেকে। অর্থনৈতিক দিক। 2025 সাল আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসছে। মে মাসের পর আপনার বেতন বাড়া কিছুটা হলেও শুরু হয়েছিল, কিন্তু সেটা জুলাই মাসের পর থেকে আপনার ক্যারিয়ার জীবনে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতি আসবে। আর্থিক দিক থেকে আপনি অনেকটাই ইতিবাচক প্রভাব পাবেন। মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতির প্রভাবে আর্থিক দিক শক্তিশালী থেকে হতে শুরু করেছিল, তা জুলাই মাসে আরও শক্তিশালী রূপ ধারণ করবে। তবে মার্চ থেকে মে মাসের মধ্যের সময় কিছু সমস্যা নিয়ে আসতে পারে এবং এসেছিল। রাহু কেতু এবং শনি সম্পদের ঘরে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ শুধুমাত্র আপনার কর্মই আপনাকে আর্থিক সুবিধা দিতে সক্ষম হবে। এখন জানব চাকরি।
অর্থাৎ এতদিন পর্যন্ত চাকরিতে যে আপনাদের একটা দেওয়ালে পিঠ ঠেকে দেওয়ার মতন অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন আপনাকে অনেকটা গুরুত্বপূর্ণ প্রভাব আনতে চলেছে বা একটা ইতিবাচক দিক নিয়ে আসতে চলেছে। মার্চ 2025 সাল পদোন্নতির সুযোগ রয়েছে এবং তা ধীরে ধীরে জুলাই মাসের পর থেকে আপনার বড় কোনো কোম্পানির সঙ্গে বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার দিক রয়েছে। কাজে মনোযোগী থাকুন, অযথা কাজে সময় নষ্ট করবেন না। 2025 সালে আপনার চাকরির ক্ষেত্রে একটা মানে ভালো পরিস্থিতি আসতে চলেছে এবং ওটা কন্টিনিউ স্থিতিশীল থাকবে। ব্যবসায় বড় বিনিয়োগের ফলে 2025 সালে লোকসান হতে পারে, তবে যে কোনো ধরনের লেনদেনের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে ভালো হয়। আপনার সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে কিছুটা সামঞ্জস্য বজায় রাখুন এবং বিশেষ করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অর্থাৎ এবছর ব্যবসার দিক থেকে আপনার কিছুটা নেতিবাচক দিক থাকবে। ব্যবসায়ী দিকে আপনার নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে একটু প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, কিন্তু এখন অনুকূল থাকার জন্য আপনি কোনো ইনভেস্টমেন্ট বা কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে কোনো কিছু ব্যবসায়ীতে পদক্ষেপ নেওয়ার আগে সমালোচনা করুন। শিক্ষা 2025 সাল শিক্ষার জন্য অনেকটাই ভালো যাবে। উচ্চশিক্ষার ইচ্ছা থাকলে তা পূরণ করতে পারবেন। বুধের গমনের কারণে আপনার শিক্ষার স্তর অনেকটা উন্নত হবে এবং এবছর বিশেষ করে আইন অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল আসবে। সামগ্রিকভাবে শিক্ষার জন্য এবছর আপনার খুব ভালো যেতে চলেছে। স্বাস্থ্য 2025 সালে স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না। মার্চের শেষের দিক থেকে আপনার শনির কিছুটা নেতিবাচক প্রভাবের জন্য আপনার সারা দিনটা প্রায় অলস প্রকৃতির থাকবে এবং ধীরে ধীরে তা কিন্তু অনুকূল পরিস্থিতির দিকে যাবে। অর্থাৎ আপনার স্বাস্থ্য বিষয়ে তেমন কোনো একটা উন্নতি থাকবে বলে মনে করে হয় না। অর্থাৎ আপনাকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অর্থাৎ স্বাস্থ্য দিক থেকে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে। জয়েন্ট ব্যথা হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দিতে হবে। বৃহস্পতির প্রভাবে আপনার সেপ্টেম্বর মাসের পর থেকে মাঝামাঝি পেটের সমস্যাগুলি দূর হতে শুরু করবে এবং তবে আপনার কিছুটা চিন্তা করার দরকার রয়েছে। এবং প্রেম, এই বছর আপনার প্রেমের ক্ষেত্রে প্রথমের দিকে একটা নেতিবাচক বা অনুকূল পরিস্থিতি থাকলেও অর্থাৎ আপনার প্রেম জীবনে যদি আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে এমন মনে হয়, তাহলে আপনার মে মাসের মধ্যে ব্রেকআপ অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে হতাশ হয়ে পড়ার কোনো দরকার নেই। অর্থাৎ আপনার দুর্গাপুজো এবং কালী পুজোর মাঝামাঝি সময় অক্টোবর নভেম্বর মাসের সময় থেকে আপনার নতুন কোনো প্রেমের সন্ধান হতে চলেছে, যা আপনার লাইফ পার্টনার অর্থাৎ আপনার ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব আনবে এবং আপনার সারা জীবন হাত ধরে থাকার জন্য আসবে। তো ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করে যান এবং আপনার রাশিটি অবশ্যই জানিয়ে যাবেন এবং কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। হর হর মহাদেব তো অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।